জগবিনোদিনী আমি সদিবারে তবরি হইব দিনহী আমায় দেখে চিনিতে নারিবে কেহ হইব দিনহীনী সদিবারে তবরিনী ভাবিনু ভাবের দেহ আমি রহিব গৌরাঙ্গ হইব আমায় দেখে চিনিতে নারিবে কেহ কালো না রইব আমি গৌরাঙ্গ হইব আমায় দেখে চিনিতে নারিবে কেহ। বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ যখন রাসমঞ্চে লীলা করছেন ঠিক সেই সময়ে অনাদিরাদি গোবিন্দের লীলা আস্বাদন করার জন্য চললেন বৃন্দাবনের সদাশিব। রাসমঞ্চে যাবেন গোবিন্দের লীলা আস্বাদন করার জন্য। যাবার বেলা এমন ভাবে যিনি চলছেন পাগলিনীর মতো। কৃষ্ণ নাম যদি কাউরে ধরে, কৃষ্ণ নাম যার প্রাণে যায় সে জানে আর কেউ জানে না।
কেন জানেন? যদি কোনো কৃষ্ণ ভক্ত কোন কৃষ্ণ ভক্তের গায়ের ছাই পাকার জন্য ভোলানাথ শ্মশানে বলে তাকে হৃদয় গৌর হরিব। কৃষ্ণ ভক্তের এত গুণ, ব্রহ্মাণ্ডের মধ্যে ধর্মাচারের মধ্যে বহু কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। একটা গ্যালারি করেছেন ওই কৃষ্ণ নামের মন্ডলীর ভিতরে। গতকাল রাত্রিবেলা অধিবাসে বলছেন, অধিবাসের একটা পদে আছে কীর্তন মন্ডলী কৌতূহলে। ওই কৌতূহলটা হলো এই, ভগবান কৃষ্ণ যেদিন গিরি গোবর্ধন তুলে ধরেছিলেন, ব্রজবাসীদেরকে বলেছিলেন, ব্রজবাসী তোমরা এই ছত্রছায়ায় চলে আসো। সেই দিন প্রতিজ্ঞা, সেদিন প্রতিশ্রুতি করলেন, আজকে যেমন করে গিরি গোবর্ধনের ছায়ায় নিয়ে এসে ব্রজবাসীদেরকে রক্ষা করছি, একদিন শিবা সম্মানে হরিনাম সংকীর্তনে এক আসাদী ভক্তগণকে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। আর এই কৌতূহলের আরেকটা নিয়ম, যে এই গ্যালারির মধ্যে যারা আসে তারা হরিনাম গাইব আর হরিনাম শুনবো, আর কথা বলবো না। আনো পর সঙ্গ করা না শুনে শ্রবণী, আর তার মান গান রসে মজাইয়া মনে। তো আজকে রাসমঞ্চের নিয়ম ছিল পুরো পুরুষ যেতে পারবে না। মহাদেব মনে মনে বলছে, পুরুষ যখন যেতে পারবে না তাহলে আমি নারীর সাজে সেজে হলেও যাবো। তাই গৌর হরি। কারো যদি হরিনাম সংকীর্তনে কারো যদি যাবার ইচ্ছা হয়, তাহলে বিবাহ শিকল দিয়ে বান্ধিয়েও রাখা যায় না। আর যদি যাওয়ার ইচ্ছা না হয়, তাহলে কেরেক লাগাইও আনা যায় না। আস্তে আস্তে বাস্তব একটা প্রমাণ আপনাদের কাছে তুলে ধরছি। আজকে তো আপনাদের আশীর্বাদে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গান করছি। আস্তে আস্তে কথায় কথা বেড়ে যায়। যদিও ব্যক্তিগত কথা বলতে নেই, কোনো কোনো প্রসঙ্গে বলতেই হচ্ছে। আজকে যিনি মরিবাবু, আজকের রঘুনন্দন, আমি যখন গান গাইতাম ওনার সঙ্গে সুন্দর থেকে কৌলাগ্রামে আসিয়া উনি হারমোনিয়াম দিয়ে, হারমোনিয়ামের কোন গানে কি বলছে ওইটা আমি জানতাম না, কোনো কিছু যখন জানতাম না তখন তিনি বলতেন গান তো বলছে তুমি বাজাও। নিতাই গৌর হরি। এখানে আমার আশপাশে অনেক বড় ভাই, অনেক দাদারা এসেছেন, যারা অনেকেই আমাকে হরিনাম সংকীর্তনে এইভাবে এই পর্যন্ত আসার পেছনে অনেকেই আমাকে যোগান দিয়েছে। এখানে আসলে আমি দেখতে পাচ্ছি আমার অনেক দাদা বড় ভাইয়েরা আছেন। যেমন আমার ফলগুনা থেকে এসেছেন সুভাষ দা, এখানে উপস্থিত হয়েছে বীরেন্দ্র কাকু। আমি সোনগড়ের মানুষ, কিন্তু সঙ্গ করেছি সমস্ত কুলাউড়ার অনেক দাদা ভাইদের শুনে। যদি এমন এক সময় ছিল, যদি ওনাদের সঙ্গ না করতাম এই পর্যন্ত চলে আসতে পারতাম না। এটাই গৌর হরিব। এখনো কিচ্ছু জানি, এখনো ওনাদের পিছনে পিছনে ঘুরাই দুই একটা কথা শোনার জন্য, শেখার জন্য। হরিনাম সংকীর্তন অকুল সাগর, আজকে পর্যন্ত 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 17 পুরাণ লিপিবদ্ধ করিয়া ব্যাসের মনে ভ্রান্ত চিন্তা হলো আমি গোবিন্দের লীলা শেষ করে দিয়েছি। না না, এটা কথা ধরছে ও খলিয়ে গিয়া গুতারো। কীর্তন বলে রাখতো বেমানি বলে দিয়েছিল কেন? রাধে রাধে। যখন এমন কথাটা কেন তুলছিলাম, এমনও দিন গিয়েছে আমার করে 21টি সাউন্ড নাই, তথাপিও মরিবাবুর টেলিফোনে সংবাদে আমি ওনার সাথে মঙ্গল লাগাইবার জন্য ওই আপনার বানুগাছ ভান্ডারিকেও একদিনের কথা কইয়া 3 দিন কীর্তন করিয়া আগে চাকরি করতাম, চাকরি পর্যন্ত গেছে। নিতাই গৌর হরি। মিথ্যা বললে উনি বলবেন সত্য না মিথ্যা। রাধে রাধে। আজকে মহাদেব ছুটছে, আজকে গোবিন্দের লীলা আস্বাদন করার জন্য যার মনে স্বাদ আছে, যেমন করে হোক আমি হরিনাম যজ্ঞে যাবো। নিতাই গৌর হরি। কি করছেন মহাদেবী গোমায়ার একটা শাড়ি পরিয়া ঘুমটা দিয়া আর খুব লম্বা করে ঘুমটা দিয়া